আবার ওনাদের নাকি 14-15 বছরের সংসার জীবন, 15 বছর পর 14 বছর পর জানতে পারে ইকরা যে ওনার হাজব্যান্ড ওনাকে বলে যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই। ওই মুহূর্তে একজন নারী মৃত্যু ছাড়া আর কি আশা করবে? আমিও তো একজন নারী, 14 বছর সংসার করার পর যখন আমার হাজব্যান্ড বলবে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই, চলে যাও, তখন তো আমি বলবো আমি মইরা যাই, তাই না? আমিও তো একজন মা। দিন শেষে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে রিজিকের জন্য। বাচ্চাটা মা ছাড়া, বাপ থাকতেও বাপ নাই। একজন পুরুষের ভালো বাবা হওয়ার আগে সর্বপ্রথম ভালো হাজব্যান্ড হতে হবে। যে ভালো হাজব্যান্ড সে ভালো বাবা। কিন্তু আলভি না ছিল একজন ভালো হাজব্যান্ড, না ছিল একজন ভালো বাবা। ও হচ্ছে টোটাল একটা ইউজলেস, ক্যারেক্টারলেস একটা ছেলে। আলভি হচ্ছে ক্যারেক্টারলেস, ইউজলেস একটা ছেলে। প্রকৃত পুরুষ কখনো নিজের ওয়াইফ রেখে পরনারীর প্রতি আকৃষ্ট হতে পারে না। আসলে আমরা হচ্ছে প্রথমত পরকীয়ার একটা সর্বোচ্চ শাস্তি চাই, যেন এটার একটা শাস্তি হয়। আর তিথি এবং আলভিকে আমরা আর কোনো দিন মিডিয়াতে দেখতে চাই না। ওনাদেরকে মিডিয়া থেকে বয়কট করে দেওয়া হোক, আমরা এটাই চাই। আর এটা একটা শাস্তি আমরা দাবি করতে এখানে আসছি, যেন ইকরা ইনসাফ পায়। কারণ একটা মেয়ে সহজেই নিজের সংসার ছেড়ে মানে এরকম একটা স্টেপ নেবে না যে উনি দুনিয়া থেকে চলে যাবে। একটা গ্রুপ ছিল মাম্মিস কিংডম নামে, ওটা হচ্ছে অনেক বড় একটা গ্রুপ। সকল মায়েদের যত ডিপ্রেশন বা যত আনন্দ আমরা ওই গ্রুপে ভাগাভাগি করে নিতাম, বা টিকটকের মাধ্যমে আমরা পরিচিত ছিল একটা। সেখান থেকে ওনাদের ডেইলি লাইফ ব্লগিংগুলো আমরা দেখতাম, ওনাদের থেকে আমরা ইন্সপায়ার হইতাম। কিন্তু হঠাৎ যখন জানতে পারি যে ইকরা পর আমাদের মাঝে নাই, যখন জানতে পারলাম যে এর মূল কারণ হচ্ছে আলভি এবং তিথির পরকীয়ার জন্য হয়েছে, তখন আর আমরা ঘরে বসে থাকতে পারলাম না। যখন অনেক কথাই মিডিয়াতে আসছে যে শুটিংয়ে গেলে তাকে নারী ভোগ করতে হতো, এরকম অনেক কথাই শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনি এক নারীতে আসক্ত না, এটা তো হচ্ছে ওর এই আজকে আমাদের মাঝে যে ঘটনাটা আমরা জানতে পেরেছি সেটার মাধ্যমে প্রকাশ পায় যে ও এক নারীতে আসক্ত না, ওর ক্যারেক্টারের সমস্যা। সর্বশেষ